মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। অসময়ে পচনে বিপাকে পড়েছেন দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদন এলাকা পাবনার কৃষকেরা। সনাতনী জাতালের পাশাপাশি আধুনিক সংরক্ষণাগারেও ঠেকানো যাচ্ছে না পচন। পাবনার সাথিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি রেজভি জয়। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী এলাকা পাবনার কৃষকরা কিন্তু হঠাৎ করেই সংকটে পড়েছেন এবং আবহাওয়ার কারণে এখানকার পেঁয়াজে পচন লেগেছে এবং এই পচনের কারণে কিন্তু দ্রুত পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন রয়েছি পাবনার অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী উপজেলা সাথিয়ায়। এখানে যদি সরকারি যে পেঁয়াজ সংরক্ষণাগার রয়েছে আধুনিক পদ্ধতির, সেখানেই কিন্তু পেঁয়াজের যে পচন সেগুলো যদি আমরা দেখাতে চাই, পেঁয়াজে কিন্তু ইতিমধ্যেই যে গাছ বেরিয়ে গেছে এবং অধিকাংশ পেঁয়াজই কিন্তু এইরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং পচনের কারণে এখানে যে চাষিরা যারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যে প্রায় অর্ধেক পেঁয়াজই কিন্তু তাদের এখান থেকে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে এর আগে এই পেঁয়াজ সাধারণত যে পচন লাগে সেটি সাধারণত কার্তিক বা অগ্রহায়ণ মাসের দিকে, কিন্তু এবার এই আষাঢ় মাসেই কিন্তু এই পেঁয়াজে কিন্তু এই ধরনের পচন লেগেছে এবং এই ছত্রাক এবং নানা ধরনের যে আক্রমণ, তাতে কিন্তু পেঁয়াজ ভেতর থেকে একবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের বড় ধরনের তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। এই সরকারি যে সংরক্ষণাগার আধুনিক পদ্ধতিতে এখানে রাখা, এছাড়া সনাতন পদ্ধতিতে যারা রেখেছেন তাদের পেঁয়াজ কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। তো এই মুহূর্তে তাদের দাবি যে এই কৃষি বিভাগ যেন এই বিষয়টি গবেষণা করে দেখে, এই ধরনের পরিস্থিতি যেহেতু আগে হয়নি, কেন পেঁয়াজ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে সে বিষয়টি খতিয়ে দেখার এবং পরবর্তী সময়ে কৃষকদের যেন এ বিষয়ে সহযোগিতা দেওয়া হয়। এর পাশাপাশি যাদের পেঁয়াজ বেশি নষ্ট হয়েছে সেগুলো লোকসান খতিয়ে দেখে তাদেরকে প্রয়োজনীয় প্রণোদনারও দাবি কিন্তু জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে পাবনায় পেঁয়াজের যে পচন বা যে ক্ষতিগ্রস্ত হওয়া সেটির সর্বশেষ খবর।